এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে ওয়াদা দিলাম। দেখেন আল্লাহ তাআলা বলতে চায় এটা, বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই। তুমি না আমার মোমেন বান্দা, ঠিক আছে 11টা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছো, 11 মাস আমারে ডাকতে সময় পাও নাই, ঠিক আছে। এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে, 11 মাস থেকে কমাইয়া আইনা আমি 1 মাস তোমার কাছে সুযোগ চাই, যা 1টা মাস আমারে সুযোগ দাও, 1টা মাস গুনাহ ছেড়ে দাও, 1টা মাস আমার হুকুমগুলো পালন করো, আমি 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, 5 ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত, যা তোর উপরে খোদার লানত পড়ুক, তোর উপরে আল্লাহর লানত পড়ুক তোর উপরে। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায়, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না। ওই বেঈমানের ফিকিরে একটা, আহা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনান, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করবো, আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন 3 পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে, ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না, সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল, সবকিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কে কার জন্য আটকাইবে? আপনার কারোর জন্য কেউ আটকায় না। আমি আবারও বলছি, শেষ কথা, কিশোর যুবক মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া এত যান্ত্রিক দুনিয়া, এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত, যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও, উচ্চা গইল্লা গন্ধ ছোটে, তোমারে কেউ টাইনা ধরবে, কেউ ফিরাইব, এই টাইম কারো হাতে না। আমার এই কথা এক ছেলে হলো, বাস্তবতা বড় কঠিন এখন, কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি, 10 টাকার পণ্য 1000 টাকা। মানুষ, আমরা আগে পুরা বাড়ি, মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন, আমরাও তো ছোটবেলায় দেখছি, পুরা বাড়ি বাপ চাচা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে 30 জনও হয়, 40 জনও হয়, তো পুকুরের কোনা বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে না? তাহলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে, কিন্তু এখন 6টা রুম 6টা বাথরুম, কথা বলে না, 4টা রুম 4টা কি বাথরুম, প্রত্যেক রুম অ্যাটাচড বাথরুম। তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কিনা? খরচ বেড়ে গেল না? তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না? এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি, টাকা, উপভোগ। মুশরিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে, প্রতিনিয়ত প্রযুক্তি গতি আরো রং ঢং, যার কারণে মানুষ বেহাল, আরো টাকা দরকার। তাহলে এখন কে কার সময় নিবে? এই জন্য বাবা আজকে 15 দিন না, আজকে 1 বছরও বাপে জানে না তার ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে। এবারও সময় নেই, এবারে এক কথা, যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি, টিহা নিস, পেটের বুক লাগলে ভাত খেয়ে যাইস, এবার তোর মতো করে তুই বড় হ আব্বা, তুই মানুষ হ, নইলে জানোয়ার হ,
নয় নারী দেখ, নয় ছবি দেখ, নয় জিনা কর, বেবিচার কর, মদ খা, নয়তো জুয়া খেল, অসৎ বন্ধুদের সাথে তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, কিসের আল্লাহ কিসের খোদা, কিসের নবী কিসের রাসূল, তোর মতো তুই যা। কারো হাতে সময়, কারো হাতে সময় নেই। এই হলো মূল বিষয়। আগে আমরা মনে আছে দুপুর 2টা বাজে গেছে, নানার বাড়িতে বেড়াইতে গেছি, তো এখনো ভাত খাইতে যাই নাই, ছোট মামা আইছে, বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে, ছোট্ট মামতো ভাই একজন আইছে, সবাই খুঁজে দৌড়াদৌড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে। আর বাড়িতে গেছি আর সবাই মিল্লা দমকানি, দুষ্ট হয়ে গেছ, 2টা বাজে গেছে অন্য ভাত খাইতে আইও না। তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই। ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ডভাবে দায়ী।